হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বিট গাজরটা নিরামিষভাবে না করে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজাটা করব। তার জন্য বিট গাজর পেঁয়াজ লঙ্কা রসুন সবই রেডি করে নিয়েছি কেটে কুটে। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে লঙ্কা রসুনটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কোচানো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে বিট গাজরটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজবো। কিন্তু দেখলাম তেলটা বেশ কম, তাই আরেকটুখানি তেল অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। অন্যদিকে বাজার থেকে আর মাছ আর ইলিশ মাছ দুটো এনেই হাজির করেছে। আমি তো ভাবলাম ইলিশ মাছটা মনে হয় ঝোল খাওয়ার জন্যই নিয়ে এসেছে, তাই তো আমি আজকে ইলিশ মাছটাই রান্না করব। রান্না হয়ে গেছে। এটাকে আমি আজকে কাঁচকলা বেগুন আলু তিনটেই দিয়েছি। তার কারণটা কি বলো তো? আলু আমি খাবো, কাঁচকলা মেয়ের বাবা খাবে, আর বেগুনটা মেয়ে খাবে। তিনজনের জন্য তিন রকম খাবার দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা করেছি। কিন্তু দুপুরবেলা যখন খেতে দিতে যাব তখন কর্তামশাই বলছে এই ইলিশটা সে নাকি ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছে, কারণ ইলিশ মাছটা খুব ছোট্ট ছিল। তা তো আর আমি জানতাম না। যাকগে, রান্না তো করেছি পাতলা ঝোল। সত্যি বলছি, এত দারুণ ইলিশ মাছটা ছিল, ছোট্ট হলেও স্বাদে এত অপূর্ব ছিল, কি বলবো তোমাদেরকে। আমরা দারুণ খেয়েছি, জানো না। যাকগে, আজকে দুপুরবেলা আমি তো এইসবই রান্না করলাম, এইসবভাবেই আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেল। তোমরা আজকে কে কী রান্না করলে সেটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না কিন্তু।